নমস্কার বন্ধুরা, বড়দেরকে অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই বলো কেমন আছো? আশা করি যে যেখানে আছো প্রত্যেকে সুস্থ আছে এবং ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলো আজকে একটু আমরা শপিং করতে যাচ্ছিলাম। তো তোমাদের সাথে আজকে শপিংয়ের ব্লগটা শেয়ার করি। হয়তো একটু লেট হয়ে গেছে, তোমরা হয়তো অনেকে আপলোড দিয়ে ফেলেছো শপিংয়ের ব্লগ, বাট আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, কিছুদিন ধরে ব্লগ পোস্ট করতে পারছিলাম না, একটু অসুবিধার কারণে শরীরটা ভীষণ খারাপ ছিল। তো চলো আজ থেকে আবার কন্টিনিউ তোমরা ব্লগ পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি লালবাগে, আর এটা হচ্ছে এম বাজার। এই শপিং মলটা নতুন হয়েছে, 1 বছর মতো হয়েছে। তো এই শপিং মলে অনেকটা ডিসকাউন্ট দিচ্ছে, তো ভাবলাম চলো এখানেই আসা যাক। আর আরেকবারও আমরা শপিং করেছিলাম এই শপিং মলে, বেশ জিনিসগুলো ভালো, আমার কোয়ালিটিগুলো বেশ ভালো লাগে। তো এখান থেকে আমি জাস্ট 4টে বোতল নিয়ে নিলাম। আমার বোতল প্রচণ্ড ভালো লাগে এখানে দেখতে, বাট নিয়ে নিলাম 4টে বোতল, বাই 1 গেট 1। তো দুটো নিয়েছিলাম, দুটোর সাথে দুটো ফ্রি ছিল। তো এখানে আরও অনেক জিনিস দেখছিলাম কেনাকাটা করব বলে। তো ভাবলাম চলো আজকে যখন শপিং করতে এসেছি তখন শপিংই করি, জামা কাপড়ের। আজকেও সংসারে কোনো জিনিস নেব না। তো শপিং মলটা অনেক ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো, তোমরাও দেখো। তো বন্ধুরা, তোমাদেরকে এবার বলি যে আমরা সেরকম এবার বাজার করব না। তার কারণ হচ্ছে আমরা বাড়িতে রং করেছি, তো আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের একসাথে তো অতগুলো খরচ করা সম্ভব নয়। তো বছরের দিন নতুন বস্ত্র পরবো না, তাই কখনো হয় বলো? তো ওই জন্য হালকা পাতলার ওপরে বাজার করলাম। তো মেয়ের নিয়েছি, মেয়ের 4টে থেকে 5টা হয়ে গেছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেকেন্ড পার্টে, বাট প্রথম পার্টে দেওয়া তো সম্ভব হচ্ছে না। আর এই শপিং মলে জিনিসগুলো সত্যি দারুণ, আর কোয়ালিটির উপরে কোনো কথা হবে না, অনেকটা ভালো কোয়ালিটি, অনেকটা অসাধারণ। আর এই দেখো বাচ্চাদের জামাগুলো অনেকটা সুন্দর লাগছিলো। তো ওই বলছিলাম যে খুব সুন্দর লাগছে জামাগুলো দেখতে, আমার মেয়ের জন্য নেওয়ার কথা, বাট না নিব না। তো যাই হোক, মেয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে আমার ফাইনাল লুক, তোমরা দেখে নাও। একটা জাস্ট নর্মাল কুর্তি পরে এসেছিলাম, আর এখানে অনেক লোকে কেনাকাটি করছে। তো ঠিক করে আমি ভিডিওটা করতে পারলাম না, বাইরে যেহেতু ভিডিও খুব একটা করি না। তো চলো যাই হোক, আমার তোমরা সাথে থেকো। আর এই যে এম বাজার, এই শপিং মলটা নতুন হয়েছে। আর তোমরা কে কী শপিং করেছো, বাজার করেছো, তো প্লিজ কমেন্টে জানিও অবশ্যই আমায়। ফাইনালি আমাদের বাজার করা কমপ্লিট, এবার বাড়ি চলে যাব। তো আজকে চলে এসেছি পুজোর ব্লগ নিয়ে, পুজোর শপিং তোমাদের সাথে শেয়ার করব। দুদিনে দুটো পার্ট দেবো, একদিনে এতটা বড় ভিডিও হয়ে যাবে যে তোমরা দেখে শেষ করতে পারবে না। তো ভাবলাম যে দুটো পার্ট করব, পার্ট 1 পার্ট 2। তো এবার তোমরা প্রথমে পার্ট 1 দেখতে পাবে। আর আমাদের পুজোর শপিং অলমোস্ট কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কার কার এখনও বাকি আছে বা কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো কিছুদিন ধরে আমার ব্লগ দেওয়া হচ্ছে না, তো যাই হোক আজ থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তবুও মাঝে মাঝে মনে হয় গ্যাপ হয়ে যাবে, যেহেতু এখন অনেকটা চাপের মধ্যে দিয়ে আছি। আর তো যাই হোক, আজকে গেছিলাম একটু বাজার করতে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর একদিন যেগুলো বাজার করে এনেছি সেদিন ওটা তোমাদের সাথে দ্বিতীয় পার্টে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো প্রথমে আমি আমার বরের জামাটা দিয়ে শুরু করি। তো আমার বর একটা শার্ট নিয়েছে হোয়াইট কালার, হালকা প্রিন্টেড আছে। তো এই শার্টটা নিয়েছে সামথিং 700 মতো। তো আমাদের বাজেটের মধ্যে আমরা শপিং করেছি, যেমন লিমিট তেমন কাজ করেছি। তো যাই হোক, এই দেখো এই শার্টটা তো আমার তো খুব ভালো লাগছে, এই শার্টটা নিয়েছে। আর তো চলো শার্টটা তো দেখলে, আর তোমাদেরকে দেখাই শার্টের সাথে এই যে এই জ্যাকেটটা। এই জ্যাকেটের কি বেশ নাম আমার এখন আপাতত মনে পড়ছে না, কিন্তু এই জ্যাকেটটা এসে পরে দেখলো, তাই বোতামগুলো খোলা আছে। তো চলো এই দেখো এই ব্লু কালারের এটা নিয়েছে, সাদা রঙের শার্টের সাথে ব্লু কালার, বেশ ভালো ম্যাচিং হবে আর কি। দোকানের যে ছিল ওই ভাইটাই বললো যে দাদা ভাই তুমি এই কালারটা নাও, বেশ ভালো লাগবে। আর আমারও পছন্দ হয়েছিল। তো আর আমার বরের গায়ে পুরো ফিটিং হচ্ছে, ফিটিং করতেও হবে না। তো চলো এই একটা গেল আমার বরের। আর এই যে একটা সানগ্লাস নিয়েছে। তো সানগ্লাসটার দাম হচ্ছে তোমার 100
99, মানে 199, মানে 200 টাকায় ধরো। এই সানগ্লাসটার দাম 200 টাকা, ভাবতে পারো একটা সানগ্লাসের দাম 200। তো যাই হোক, কেমন লাগছে বলো। আমাকে মানায় না অবশ্য সানগ্লাস পরে, যাই হোক নিলাম এটা। আর দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই প্যান্ট, এই প্যান্টটা আমার বাবার জন্য শার্ট আগে কেনা হয়ে গেছে। তো এই প্যান্টটা আজকে গিয়ে নিয়ে এলাম। তো প্যান্টটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। তো প্রত্যেক বছরই বাবা মাকে কিছু না কিছু দিয়ে থাকি, তো এই বছরে দেওয়ার চেষ্টা করছি। অবশ্য করা হয়ে গেছে কমপ্লিট আমাদের শপিং। তো এই প্যান্টটা ব্ল্যাক কালারের, আমার বাবা তো জিন্সের প্যান্ট পরে না, যেহেতু বয়স্ক মানুষ এই ধরনের প্যান্ট পরতে বেশি পছন্দ করে। তো এই প্যান্টগুলোই নেওয়া হয়েছে আর কি। তো চলো, আর এই যে এই জামাটা হচ্ছে আমার দিদির ছেলের জন্য, মানে আমার মেয়ে ভাইয়ের জন্য। এই জামাটা বেশ আমার তো খুব পছন্দ হয়েছে জামাটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমায়। আর এই জামাটা বেশ মানে একটু অন্যরকম, এই ধরনের জামা ও এখনও পরেনি। তো চলো, এই জামাটাই নেওয়া হলো আর কি। এই দেখো এক সাইড, আর এটার সাথে হচ্ছে প্যান্ট, চুড়ি প্যান্ট বাচ্চাদের, বেশ ভালো লাগবে কিন্তু। আর গেছিলাম 1 ঘন্টা বাজার করব বলে, হয়ে গেছে প্রায় 3 থেকে 4 ঘন্টা শপিং মলে গিয়ে, মানে এইদিকে ওইদিকে ঘুরতে ঘুরতে সময় পুরো পার। শপিং মলে কিছু ভিডিও করার সময় পাইনি, তো তোমাদেরকে বাড়ি এনে দেখাচ্ছি। তো শপিং মলের কিছু ভিডিও আছে, সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর ধরো, আর আমি আরেকটা জিনিস নিয়েছি দেখাই। বাড়ি এসে সব খোলা হয়ে গেছে আমাদের, জানো তো, মানে ধৈর্য ধরছিল না যে সব কিছু তোমাদের সাথে একেবারে শেয়ার করব, সেটা ধরছিল না বলে মানে বাড়িতে এসে সব কিছু খুলে আগে নিজে দেখেছি ভালো করে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এই যে এই টপটা নিয়েছি জিন্সের সাথে পরার জন্য। একদিন ইচ্ছে আছে জিন্স পরে ঠাকুর দেখতে যাব, তো এই টপটা নিয়েছি। আর যদি কোথাও ঘুরতে যাই আর কি, কোনো ট্যুরে বা কোথাও ঘুরে একটা গেলাম, তখন জিন্স ক্যারি করি, তো জিন্সের জন্য এই টপটা নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার তো এক্সেল সাইজ লাগে, ওই জন্য এক্সেল নেওয়া হয়েছে। একটু বড়ই মনে হচ্ছে, তো যাই হোক দেখবো, আগে পরে দেখবো, যদি একটু ফিটিং করতে হয় তখন ফিটিং করে দেবো। আর হচ্ছে আমার মেয়ের আগে বাজার করেছি, তো এগুলো জাস্ট বাড়িতে পরার জন্য একটা টি শার্ট, হালকা কালার টি শার্ট, আর হচ্ছে একটা 3/4 প্যান্ট। এই যে 3/4 প্যান্ট নিয়ে এসেছি। এগুলো হচ্ছে ও বাড়িতে পরবে, বাড়িতে এগুলো পরার জন্য অনেকটাই ভালো বাচ্চাদের পক্ষে সব থেকে। আর হচ্ছে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এই যে বোতল, এই বোতলগুলো আমার ভীষণ কাজে লাগে। যেহেতু আগে যে বোতলগুলো ছিল একটু পুরনো হয়ে গেছে, আর সামনে মানে কি বলো তো পুজো আসছে, তো সামনে পুজো আসছে, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, ওদেরকে তো আর পুরনো বোতলে জল খেতে দেওয়া হয় না। আর মানে পুজোতে একটু সব কিছু নতুন না রাখলে অবশ্য ভালোও লাগে না। তো এই জন্য একসাথে 4টে বোতল নিয়ে নিয়েছি, 4টে কিনে নিই, মানে 2টো কিনেছি, বাই 1 get 1 আছে, একটার সাথে একটা ফ্রি। তো এটার সাথে এটা ফ্রি, আর এটার সাথে এটা ফ্রি, ওই জন্য এই বোতলগুলোর দাম নিয়েছে তোমার 50 টাকা, মানে 50 টাকায় 2টো। তো 100 টাকা দিয়ে 4টে বোতল কিনেছি। বোতলগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, না ডাইনিং টেবিলে সাজিয়ে রাখবো, আমার ভীষণ পছন্দ। বিশেষ করে হচ্ছে এই পিঙ্ক কালারটা বেশি আমার পছন্দ। তো যাই হোক চলো, আর হচ্ছে দাঁড়াও, আর এই যে একটা হচ্ছে বেড কভার, এই যে বেড কভারটা নিয়ে এসেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই বেড কভারটার দাম নিয়েছে তোমার 1500 মতো, হ্যাঁ 1500। তো আমার তো ভীষণ ভালো লাগে।
এবার কি বলো তো, সব মানে হেভি কালার খুব একটা পছন্দ হয় না। বেড কভারের আমার হালকা কালারটাই বেশি পছন্দ হয়, লাইট কালার। তো ওই জন্য এই কালারটা নিয়ে এসেছি, আমার তো ভীষণ পছন্দ। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর এখানে হচ্ছে বালিশের কভার সব দেওয়া আছে। তো চলো, আর পিওর কটনের ছাড়া আমি বেড কভার নিই না, ওই কটনে নেওয়া হয়েছে। আর আমরা বাজারে গেছিলাম, তোমাদেরকে দেখিয়ে আমাদের লালবাগের নতুন ওপেন হয়েছে দোকান এম বাজার। এই দেখো এম বাজার। তো এম বাজারে গেছিলাম, তো এম বাজার থেকে নেওয়া হয়েছে। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর যদি ভালো না লেগে থাকে তবুও আমাকে কমেন্ট করে বলবে যে দিদিভাই তোমার এইটা আমার ভালো লাগেনি। ভালো খারাপ সবই তো তোমাদের হাতে, তাই না? তোমরা যদি না বলো তাহলে কী করে হবে। তো যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানে এন্ড করব। তো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার পুজোর বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। তোমাদের কার কার এখনও বাকি আছে, সরি, আর তোমাদের কার কার বাকি আছে অবশ্যই আমাকে জানিও। তো পুজো তো কেমন সব এনজয় করবে, কী প্ল্যান করে রেখেছো অবশ্যই সবাই জানিও। আর আমিও কি প্ল্যান করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা।